শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে ওঠার পর দেখি হাজবেন্ড বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে আসছে এবং ট্যাংরা মাছ হচ্ছে পালং শাক দিয়ে খাবে, তো সেগুলো নিয়ে আসছে। তো যাই হোক, এটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে আমি রান্না করতে চলে আসলাম, আর সেই সাথে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দুপুরের জন্য আমি রান্না করতে চলে আসছি ট্যাংরা মাছ পালং শাক, এবং সেই সাথে যেই টুকটাক রান্না ছিল, টুকটাক রান্না বললে ভুল হবে কারণ আজকে আমি কিছু রান্না করিনি। আজকে শুধু এই ট্যাংরা মাছ পালং শাক দিয়ে রান্না করে নিয়েছিলাম, আর রান্না করেছি বাচ্চাদের জন্য ডিম ভেজে আমি ভুনা করে নিয়েছি। তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো যাই হোক, যা বলছিলাম, এই ট্যাংরা মাছ কিন্তু আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, আর পালং শাক দিয়ে হলে তো কথাই নেই। একমাত্র এই পালং শাকটাই কিন্তু আমার মেয়ে অনেক খেতে পছন্দ করে, ওকে কিন্তু আমি আলু দিয়ে ঝোল রান্না করে দেই, কিন্তু আজকে আর ঝোল রান্না করিনি, আজকে মাছ দিয়ে রান্না করেছি। এটাও আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা তারা খাবে। হয়তো ভাববেন যে আমি খাবো না, হ্যাঁ আমিও খাবো, কিন্তু আমার অত পছন্দ না। তো যাই হোক, এখানে কিন্তু ডিমটা ভেজে আমি এখানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি, আর কিন্তু নামানোর আগে ধনিয়া পাতা দিয়েছি। তো যাই হোক, রান্নাটা কিন্তু বাচ্চাদের জন্য ছিল, আর ওরা কিন্তু এই মাছ মানে কাটা মাছ খাবে না। আর এদিকে কিন্তু আমি ডাঁটা আর আলু কুটে নিয়েছি, কারণ এটা আমি পাতুরি করব, পাতুরি বা ভুনা যে যেটা বলে। তা আমাদের বিক্রমপুরের মধ্যে কিন্তু পাতুরি বলে। তার জন্য কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। এখানে ছিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ, এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি আর কি রান্নাটা করব। আর ডাঁটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, এটা আমরা জানি। তো আমি কিন্তু অনেকক্ষণ সেদ্ধ করেছিলাম। খানিক সময়টা কিন্তু আমি পানি দিয়ে সেদ্ধ করেছিলাম অনেকক্ষণ পরে। আমার হঠাৎ করে মনে হলো ছাদে তো পুঁইশাক আছে, তো আমি কিন্তু তড়িঘড়ি করে ছাদে চলে গেলাম আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে। কি আর বলবো, এসেই দেখি ছাদ ভরা রোদ, আর রোদের মধ্যে খালি পায়ে চলে আসছি, মানে তাড়াহুড়া করলে যা হয় আর কি। তো এখানে এসে দেখলাম যে মানে পুঁই শাকটা কিন্তু সামান্য পরিমাণে হয়েছে, মাত্র শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ মাত্র শুরু হচ্ছে। তো যাই হোক, আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে কিন্তু পুঁই শাকগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা আমাকে বলছিল যে এখান থেকে ছিঁড়ে নে, সেখান থেকে ছিঁড়ে নে। তো আসলে আমি ছিঁড়ে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মাত্র একটা ডাঁটার মতো হয়েছে, আস্তে আস্তে কিন্তু অনেক পুঁইশাক হবে মাশাল্লাহ। কারণ প্রচুর পুঁইশাক কিন্তু আমি এই ছাদ বাগান থেকে আমরা খেয়েছি, অনেক পুঁইশাক হয়। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদেরকে অবশ্যই এটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। আর আমার হাজব্যান্ড তো আপনারা সবাই জানেন যে ছাদ বাগান করতে বা সময় এখানে অনেক প্রচুর সময় দেয় এই ছাদ বাগানে। তো যাই হোক, আমরা যা কিছু খাই আল্লাহর রহমত, এই ঢাকা শহরের মধ্যে থেকেও যে এগুলো করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। তাই বলি নাই বলি, কিন্তু আমার তো রোদে পা পুড়ে যাচ্ছে, মানে আমি তো দাঁড়াতেই পারছিলাম না। এদিকে আবার আমার শাশুড়ি মা বলছে, চাই তোর বেলি ফুলের গাছে ফুলটা দেখে আয়। তা আমি আবার চলে আসলাম বেলি ফুলের গাছে ফুলটা দেখতে, ওকে একটু দেখে একটু সুবাস নিয়ে তারপর আবার চলে গেলাম নিচে। তো যাই হোক, রোদ যেহেতু ছিল বেশিক্ষণ থাকতে পারলাম না, তো নিচে চলে আসলাম। নিচে চলে এসে বউ শাশুড়ি দুজন মিলে এই শাকটুকু বেছে নিলাম। আর শাক বাছতে তো আমার এমনিতেও ভালো লাগে, কিন্তু দেখছেন কিভাবে শাকগুলো গরমের কিভাবে কাহিল হয়ে গেছে। তো যাই হোক, শাকটা বেছে কিন্তু ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম পাতুরির মধ্যে। অত অভাবে বোঝা যাচ্ছে না, কারণ শাক আসলে আগুন পেলে উনে যায়। তো যাই হোক, ডাঁটা পাতুরিটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। ডাঁটা পাতুরিটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমার আমার কাছে মনে হয় পাতুরির মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে তা নামিয়ে নিব। আর নামানোর পর কিন্তু এটা কিন্তু রান্না হয়েছিল, মানে সকালেই রান্না করি কারণ আমার হাজব্যান্ড খেয়ে তারপর যায়। তো আমি কিন্তু এখানে রান্নাটা কমপ্লিট করে দেরি করলাম না, কারণ আমার শাশুড়ি মা এই পাতুরি দিয়ে ভাত খাবে এর জন্য বসে আছে। আর শাশুড়ি মার ভাত খাওয়া দেখে কিন্তু আমারও খেতে ইচ্ছে করছিল, তাই আমিও বলছি যে আম্মা আমিও ভাত খাবো। তখন আমরা বউ শাশুড়ি দুজন মিলে একসাথে ভাত খেতে বসে গেলাম। তো আলহামদুলিল্লাহ পাতুরি দিয়ে ভাত খাচ্ছি, গরম গরম ভাত। আমার ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।